এক্সাম্পল দিয়ে বোঝাই, one of my favorite bands was going to perform at the Calvin Theatre yesterday. আমার প্রিয় ব্যান্ডগুলির মধ্যে একটি ব্যান্ডের কালকে ক্যালভিন থিয়েটারে পারফর্ম করার কথা ছিল। I wanted to go there, but my brothers wanted to watch TV instead. আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ব্যান্ডের পারফরমেন্স দেখার জায়গায় আমার ভাইয়েরা টিভি দেখতে চাইছিল। In the end, I decided to go to the theatre alone. শেষে ঠিক করলাম আমি একাই যাব থিয়েটারে। ইন দি এন্ডের অর্থ সব কিছু বিবেচনার পর, ভাবনা চিন্তার পর, মানে ইভেনচুয়ালি, আফটার কনসিডারিং এভরিথিং। ফেভারিট ব্যান্ডগুলির মধ্যে একটি বলে কথা, হয়তো পরে আর এই সুযোগ আসবে না, ভাইয়েরা যাবে না, ঠিক আছে না যাক, আমি একাই চলে যাব। ধরে নেওয়া যেতেই পারে এরকমই কিছু যার সম্পর্কে বলা হচ্ছে তার মনের মধ্যে ঘুরছিল। এই পুরো ব্যাপারটা ইন দি এন্ডের ইউজের মাধ্যমে কনভেড হচ্ছে। She wanted to do her BA in nutrition and health education, but she wasn't really sure whether she will have many job opportunities after the completion of the course. So in the end, she opted for জিওগ্রাফি। ও নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন নিয়ে পড়তে চেয়েছিল, কিন্তু আদৌ গ্র্যাজুয়েশনের পর চাকরির ভালো স্কোপ পাবে কি না তা নিয়েও শিওর ছিল না, তাই শেষে ও ভূগোল চুজ করলো। এখানে এই মেয়েটি হয়তো একটু লোকজনের সাথে কথা বলে, হয়তো একটু ইন্টারনেট ঘেঁটে দেখেছে ভূগোলে বেশি স্কোপ। ইন দি এন্ড তাই আমরা ইউজ করেছি। আবার উল্টো দিকে অ্যাট দি এন্ডের অর্থে এইসব কমপ্লেক্সিটি নেই। Students will get the chance to ask questions at the end of the lecture. স্টুডেন্টসরা লেকচারের শেষে প্রশ্ন করার সুযোগ পাবে। মানে এখানে অ্যাট দি এন্ড বলতে কোনো কিছুর শেষে বোঝাচ্ছে। ব্র্যাকেটে অফ দ্য লেকচারকে রাখা হয়েছে কারণ ক্লাসে গিয়ে যদি এই কথাটা কেউ বলে তাতে অ্যাট দি এন্ড অফ দ্য ক্লাস বা লেকচার আলাদা করে না বললেও হয়, ওটা এমনিতেই ইমপ্লায়েড। যদি বলা হয় টার্ন লেফট অ্যাট দি এন্ড অফ দ্য রোড, তাহলে তার মানে হলো রাস্তার শেষ প্রান্তে পৌঁছে বাঁ দিকে যাবে। আবার কিছু ইডিওম্যাটিক এক্সপ্রেশনসে অ্যাট দি এন্ড ইউজড হয়। আপাতত আজকের ভিডিওতে একটাই শেখাচ্ছি, অ্যাট দি এন্ড অফ দ্য ডে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফ্রেজটিকে আমরা কোনো সিচুয়েশনে যে তথ্যটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেটিকে সবার কনসিডার করা উচিত, তার আগে ইউজ করি। যেমন ধরো, you should listen to your parents, but at the end of the day, you should remember that it's your life. So you must learn to take the most important decisions by yourself. তোমার বাবা মায়ের কথা তোমার শোনা উচিত, কিন্তু দিনের শেষে তোমার এটা মনে রাখা উচিত যে এটা তোমার জীবন। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিজে নিজে নিতে তোমায় শিখতেই হবে। খেয়াল করে দেখো, এখান থেকে আমরা শুড আর মাস্টের পার্থক্য জানতে পারছি। শুড কোনো কিছু হওয়া বা করা উচিত এই মেসেজ কনভে করে, আর মাস্ট কোনো কিছু হতেই হবে বা করতেই হবে এরকম একটা সেন্সে ইউজড হয়। ঠিক আছে, আজকে এখানেই বিদায় জানাই। যদি নতুন কিছু শিখে থাকো তাহলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও। Until next time, this is RV signing off.